তো 56 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলছেন হাযা নাযিরুম মিনান নুযুরিল উলা, অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বিভিন্নভাবে আমাদেরকে এখানে সতর্ক করে দিচ্ছেন যে আগে কি ঘটেছে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে, তার শক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন, কিভাবে মানুষ আগে বিভ্রান্তিতে পড়ে গিয়েছে, সেই বিভ্রান্তি থেকে বাঁচার উপায় কি। তো এখানে আমরা দেখি যে তাফসীরকারগণ বলেছেন যে এইখানে যে সতর্ককারী বলা হয়েছে, এই সতর্ককারী বলতে তিনটা জিনিসকে এখানে বোঝানো হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কোনটা তিনি মিন করেছেন, হয়তোবা তিনটাই তিনি এখানে প্রকাশ করেছেন। একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি হচ্ছেন সতর্ককারী হিসেবে, আগে যেমন নবী রাসূল পাঠানো হয়েছিল তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের জন্য সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে। সেকেন্ড যে জিনিসটা বলা হয়েছে হতে পারে সেটা সতর্ককারী হিসাবে, সেটা হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে আগের সমস্ত ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে রেখে দিয়েছেন যেটুকু আমাদের প্রয়োজন আমাদেরকে সতর্ক করার জন্য। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে যে আগের যে জাতিগুলো ছিল তাদের যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যের হিস্ট্রি, সেটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখে দিয়েছেন জানার জন্য, যাতে এটা আমাদের জন্য সতর্ককারী হয়। এখানে আমরা দেখি নাজির শব্দটি ইউজ করা হয়েছে। নাজির শব্দটা অর্থ হচ্ছে সতর্ককারী, তবে এখানে নাজির শব্দের দুইটা অর্থ হতে পারে সতর্ককারী, একটা হচ্ছে নাজির আর একটা হচ্ছে মুনজির। সো নাজির শব্দটার অর্থ হচ্ছে যে হচ্ছে কনস্ট্যান্টলি সতর্ক করে, এটা হচ্ছে তার স্বভাবের অংশ একটা। এটা সে একদিন তার মনে হলো সে কারণে সে কোনো একটা কিছু দেখে তাদেরকে সতর্ক করতে গেল, এরকম না, বরং তিনি হচ্ছেন এমন সতর্ককারী যিনি হচ্ছেন প্রতিনিয়ত সতর্ক করছেন, কারণ তার মনের মধ্যে এই জিনিসটা রয়েছে, তার স্বভাবের মধ্যে এই জিনিসটা রয়েছে। যেমন যিনি মুনজির বলতে বোঝানো হয়েছে যে সে হচ্ছে যখন দরকার হয় তখন সতর্ক করে, সেটা তার মানে তখনকার অ্যাকশন বোঝানোর জন্য। তো এখানে আমরা দেখি হাযা নাজিরুন বলে বোঝানো হচ্ছে যে ইনি হচ্ছে এমন একজন সতর্ককারী যিনি হচ্ছেন কন্টিনিউয়াসলি মানুষকে সতর্ক করে যাচ্ছে, যে সতর্ক করাটা হচ্ছে তার স্বভাবের অংশ এবং এটা মধ্যে কোনো ধরনের বিরতি নাই, মানুষকে প্রতিনিয়ত বোঝানো হচ্ছে এখানে। সো এখানে আমরা দেখি যে আমরা যদি আমাদের পূর্ব জাতির ইতিহাসকে চিন্তা করি তাহলে কথাটা এমনভাবে বলা হচ্ছে যেন পূর্ব জাতির ইতিহাসটা কন্টিনিউয়াসলি অ্যাজ এ পার্সন আমাদেরকে কন্টিনিউয়াসলি হচ্ছে সতর্ক করে যাচ্ছে। আমরা যদি কোরআনের কথা চিন্তা করি তাহলে অর্থটা এরকম হচ্ছে যে কোরআন যেন কন্টিনিউয়াসলি আমাদেরকে সতর্ক করে যাচ্ছে। তার মানে হচ্ছে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ হিউম্যান আমরা বুঝতে পারি যে তিনি মানুষ হিসাবে সতর্ক করছেন, সতর্ক করেছেন, তার শিক্ষাগুলো আমাদের মধ্যে রয়ে গিয়েছে। কিন্তু আমরা যদি পূর্ব জাতির ইতিহাস অথবা হচ্ছে কোরআনের কথা চিন্তা করি তাহলে যেন মানুষের মতোই একটা অ্যালাইভ পার্সনের মতো এখানে বলা হচ্ছে যে দে আর ফর এভার উইথ আস, যে কোরআনের মধ্যে কোরআনের শিক্ষাগুলো পূর্ব জাতির ইতিহাসের শিক্ষাগুলো আমাদের সাথে কন্টিনিউয়াসলি আছে, কন্টিনিউয়াসলি এগুলো আমাদেরকে সতর্ক করে যাচ্ছে, যেন কোরআন যেন আমাদের জন্য জীবন্ত হয়ে থাকে, কোরআন যেন জীবন্ত হয়ে আছে আমাদের জন্য। সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর কোরআন কনস্ট্যান্ট সতর্ককারী হিসাবে আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা আসলে সেই জীবন্ত কোরআনকে ধরতে পারছি না। কোরআন আমাদের কাছে শুধুমাত্র সম্মানের বস্তু হয়ে রয়েছে, যেটা আমরা শুধু তেলাওয়াত করতে পছন্দ করি, যেটা হচ্ছে যেটা থেকে আমরা সোয়াব নিতে চাই, অথচ এই কোরআন যে আমাদের সাথে কথা বলছে একজন লাইভ পার্সনের মতো সতর্ককারী হিসাবে, সেটা আমরা বুঝতেও পারছি না। সো এটা যেমন একজন খুব ক্লোজ ফ্রেন্ড, কাছের একজন বন্ধু সারাক্ষণ যখন ওয়েক আপ কল দিতে থাকে, বন্ধুর কষ্ট দেখলে, বন্ধুর ক্ষতি হচ্ছে দেখলে যখন সারাক্ষণ সতর্ক করতে থাকে, কোরআন হচ্ছে আমাদের জন্য সেরকম একটা বন্ধু। কিন্তু সেই কোরআনকে আমরা যেন বোবা করে রেখেছি, তার কথা আমরা বুঝতে পারছি না, তার কথা সতর্ক বাণী আমরা যেন শুনতে পারছি না। সো এখানে তিনটা অর্থই এখানে বোঝানো হতে পারে নাজির বলতে, সতর্ককারী বলতে। এবং নুজুর শব্দটা এখানে বলা হয়েছে, নুজুর শব্দের অর্থ হচ্ছে
হচ্ছে সতর্ক। সো এইখানে এটা হচ্ছে প্লুরাল, বহু বচনে ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে একটা সতর্ক না, ভ্যারাইটি অফ ওয়ার্নিংস এখানে রয়েছে, যে বিভিন্ন ধরনের ওয়ার্নিং এখানে বলা হয়েছে। যে শুধুমাত্র যে জাহান্নামের শাস্তির কথা কোরআনে বলা হচ্ছে সেটা কিন্তু না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন ডে অফ জাজমেন্ট সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন আমাদের দুনিয়াতে যেসব ভুল হতে পারে সেই ভুলের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ব্যাপারে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেন, এবং বিভিন্ন ধরনের সতর্ক বাণী নিয়েই হচ্ছে কোরআনের এই কথাগুলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এগুলো হচ্ছে আমাদের জন্য প্রাচীন সতর্ক বাণী, যেখান থেকে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি। আগের যে কাজগুলো হয়ে গিয়েছে আমরা যেন সেগুলো আবার রিপিট না করি, সেজন্য বারবার সেগুলো আমাদেরকে সতর্ক করে যাচ্ছে। তো সুবহানাল্লাহ, কোরআনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সতর্কবাণী হিসেবে দিয়ে দিয়েছেন। এখন আমাদেরকে শুধু তাদের সেই কথাকে বুঝতে হবে, শুনতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। তো সোফার এখান পর্যন্ত আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে বারবার আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের মধ্যে যে মূর্তি পূজা, সেই মূর্তি পূজা হয়তোবা আমরা আগের মতো, আগে যারা মূর্তি পূজা করতো বা এখন অন্য যারা মূর্তি পূজারী রয়েছে তাদের মতো করছি না, কিন্তু আমাদের ইনার আইডলস যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমাদেরকে আল্লাহকে বিস্মৃত করতে পারে, আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি তৈরি করতে পারে, সেগুলো থেকে আমাদের অন্তরকে মুক্ত করার জন্য আল্লাহ বারবার এখানে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে আমাদের খোদা, আমাদের গড, আমাদের আল্লাহ, আমাদের রব একজনই হতে পারে, সেখানে অন্য কারো কোনো পার্টনারশিপ নাই। তার কারণ হচ্ছে তিনিই হচ্ছেন আল্লাহ যিনি আমাদের জীবন এবং মৃত্যু দান করতে পারেন, তিনিই হচ্ছেন আল্লাহ যিনি আমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছেন আল্লাহ যিনি আমাদেরকে হাসি এবং কান্না দিয়ে দিয়েছেন। সো সুবহানাল্লাহ, যে প্রত্যেকটা বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ আর রব তিনি হচ্ছেন একজন, সেটার জন্য কোনো পার্টনারশিপের দরকার নেই। এক আল্লাহই হচ্ছে সমস্ত কিছু করতে পারেন, এবং তিনি ইচ্ছা করলেই হচ্ছে আমাদেরকে সেই সুন্দর সঠিক পথে চলা সহজ করে দিতে পারেন যদি আমরা তার পথে চলতে চাই। সো আল্লাহ হচ্ছেন মার্সিফুল, তিনি হচ্ছেন রহমানুর রাহিম, তিনি পারেন এবং তিনি করেছেন, সেটা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আগের ইতিহাস থেকে। সো আমাদেরকে প্রতিনিয়ত হয়তোবা আমরা মুখে স্বীকার করি না, অথবা আমরা বলি না যে আমরা অন্য কোনো কিছুকে আইডল হিসাবে মেনে নেই বা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করি, কিন্তু আমরা যদি নিজেরাই নিজেদেরকে একবার প্রশ্ন করি যে আমি কি প্রতিটা ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে ভয় করছি নাকি অন্য কিছু ভয় করছি, আমি কি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি নাকি অন্য কিছু সন্তুষ্টির জন্য করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য এই সূরাতে বারবার আমাদেরকে বলে দিচ্ছেন যে আমাদেরকে ডিফিট করতে হবে লাত, মানাত, উজ্জা, শিরা, এই সমস্ত কিছুর পূজা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। এবং যখন আমরা এ থেকে মুক্ত হতে পারবো তখনই কি হবে, আমরা উপরে উঠে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে সুন্দর নিয়ামত দিয়ে তৈরি করেছেন, তখন আমরা যখন ক্লাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তার কথাগুলোকে অনুসরণ করতে পারবো, তখনই আমরা উপরের দিকে উঠে যাব। কিন্তু আমরা যদি সেটা করতে না পারি তাহলে আমাদের অবস্থা হবে ফলিং স্টারের মতো, যেই তারকাগুলো খসে পড়বে তাদের মতো অবস্থা হবে আমাদের। সো আমাদেরকে এখন ডিসিশন নিতে হবে যে আমরা আসলে উপরে উঠতে চাই নাকি নিচের দিকে পড়ে যেতে চাই। এবং যদি আমরা উপরে উঠতে চাই, সূরা নাজমের এই কথাগুলোকে মনে প্রাণে আমাদেরকে গেঁথে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হাইয়েস্ট, এবং আমাদের গন্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরের দিকে। এবং সে কারণেই আমরা যতটুকু পারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলোকে ফলো করে আমরা উপরে ওঠার চেষ্টা করব, আমাদেরকে যেন ফল করতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে আমি আমার প্রভুকে চোখ দিয়ে দেখি না, আমি আমার
অন্তর দিয়ে দেখেছি। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জায়গা করে দিতে হবে। যখনই আমরা আল্লাহর নূরে আমাদের অন্তরকে আলোকিত করতে পারবো, তখন সেই আলো আমাদের চারিদিকে ছড়িয়ে পড়বে। আমার নিজেকে যেমন আলোকিত করবে, তেমনি আমার আশপাশটাকেও আলোকিত করতে পারবে, এবং সেই আলো, যে সেই সৌন্দর্য আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের লাইফটা কীভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা কিভাবে এটাকে কম্পেয়ার করতে পারবো? যখন দেখবো যে আমাদের জীবনের পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের জীবনের পরিবর্তনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে হচ্ছে, তখনই আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা অন্তর দিয়ে উপলব্ধি করতে পেরেছি। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে প্রাণে বিশ্বাস করেই আমাদের জীবনের এই চেঞ্জটা আনতে হবে। এবং যখন এই চেঞ্জটা আনবো, তখনই দেখা যাবে যে দুনিয়ার সমস্ত কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে পাওয়াটাই হচ্ছে তখন আমাদের কাছে সবচেয়ে বেশি স্যাটিসফাইং মনে হবে, সবচেয়ে বেশি মিনিংফুল মনে হবে, এবং তখন সেটার জন্য যে কোনো স্যাক্রিফাইস করা, যে কোনো কষ্ট পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার এই সূরার মধ্যে বলে দিয়েছেন যে আমাদেরই ডিসিশন নিতে হবে, আমরা কি উপরে উঠতে চাই নাকি আমরা পতিত হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রমিস করছেন যে আমরা যদি চাই উপরে ওঠার জন্য, আমরা যদি চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বারবার, সূরা নাজমের মধ্যে স্পেশালি বারবার আমাদেরকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে বলে দিচ্ছেন যে কোরআনের জ্ঞান অর্জন করার মাধ্যমে, কোরআনের জ্ঞান অনুসরণ করার মাধ্যমে আমরা কিভাবে উপরের দিকে উঠতে পারি। আমরা যদি যারা হচ্ছে ইগনোরেন্ট, মূর্খ, যাদের জ্ঞানের দৌড় হচ্ছে এই দুনিয়া পর্যন্তই, তাদেরকে অনুসরণ করি, তাহলে উপরের দিকে ওঠা আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। সো আমাদের জ্ঞানের উৎস হতে হবে কোরআন। যেই কোরআন এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, যে কোরআন এসেছে ঊর্ধ্বাকাশ থেকে, যে কোরআনের ডেস্টিনেশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই কোরআনকে আমাদের ফলো করতে হবে। কোরআন অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে গড়ে তুলতে হবে। কোরআনের আদেশ এবং নিষেধকে আমাদের জীবনের অংশ করে নিতে হবে। তাহলেই আমরা দেখতে পাবো যে আগের হিস্ট্রিতে যে যারা হচ্ছে এটা করতে পেরেছিল তারাই সফল হয়েছিল, এবং যারা পারে নাই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের পতিত হয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। সো আমাদের কি চিন্তা করতে হবে যে আমরা কি উপরে উঠবো নাকি নিচে নামবো, এবং সেই ডিসিশন অনুযায়ী এখন থেকেই আমাদের কর্মপন্থা অনুসরণ করতে হবে।